আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএমজি স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড মেশিন সাবজেক্টের অষ্টম অধ্যায়ের যে ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ নির্ণয়। আমরা এর আগে একটি ভিডিও দেখিয়েছিলাম যে ট্রান্সফরমারের বেসিক বিষয়, সেখানে ট্রান্সফরমারের সংজ্ঞা এবং ট্রান্সফরমারের কাজ সম্পর্কে বর্ণনা করা হয়েছিল। আজকে আমরা দেখব হচ্ছে ট্রান্সফরমারের ইএমএফ এর সমীকরণ। আমরা এই অধ্যায় থেকে আরও কিছু ভিডিও তৈরি করব, তো আশা করি আপনারা আমাদের সেই ভিডিওগুলো দেখবেন এবং আমরা আলোচনা বেশি না করে আমাদের আজকের যে আলোচনা সেখানে ফিরে যাচ্ছি। সেটি হচ্ছে যে ট্রান্সফরমার ইএমএফ সমীকরণ নির্ণয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ট্রান্সফরমারের চিত্র অঙ্কন করা আছে। তো এখানে আমরা ওই আগের ভিডিওতে বলেছিলাম যে ট্রান্সফরমারের দুইটি পার্ট থাকে, একটি হচ্ছে প্রাইমারি, একটি হচ্ছে সেকেন্ডারি। তো সেখানে আমাদের এখানে এইগুলো হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, এটি হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো আমাদের প্রাইমারি ওয়াইন্ডিংয়ে আমরা একটি যে ভোল্টেজ দেই, আরোপিত ভোল্টেজ, সেটি হচ্ছে ইপি, এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যে আরোপিত ভোল্টেজ সেটি হচ্ছে ইএস। তো আমাদের এই ইপি এবং ইএস দুইটি হচ্ছে সাইনুসয়েডাল এবং এগুলো হচ্ছে যে সাইন ওয়েভ বা সাইনুসয়েডাল ওয়েভ। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে কয়েলে আবিষ্ট ভোল্টেজ ফ্যারাডের সূত্র অনুযায়ী, আর এটার যে কয়েলের আবিষ্ট ভোল্টেজের দিক, এটা হচ্ছে লেমজের সূত্র অনুযায়ী হয়। এই হচ্ছে বিষয়। তো একটি বিষয় হচ্ছে আমাদের এখানে যখন আমরা প্রাইমারিতে যখন প্রাইমারি ওয়াইন্ডিংয়ে কারেন্ট প্রবাহিত হবে, তখন কি হবে, এখানে এর মধ্যে যদি বিদ্যুৎ আবেশিত হবে, তখন সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায় কি করবে, এখানে কিছু ভোল্টেজ বা ভোল্টেজ আশ্রে পড়বে, যার কারণে সেটাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং কর্তন করে বা সেকেন্ডারি নিয়ে যাবে। এটা হচ্ছে ট্রান্সফরমারের কার্যপ্রণালীর ক্ষেত্রে। তো আমরা আজকে দেখবো হচ্ছে ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ। ট্রান্সফরমার ইএমএফ সমীকরণের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আমরা জানি গড় আবিষ্ট ভোল্টেজ, ইএভি। আমরা ইএভি হলো আমাদের ইএভি সমান হচ্ছে এন ইন্টু হচ্ছে সাই এম ভাগ হচ্ছে টি ইন্টু হচ্ছে 10⁻8 ভোল্ট। তো আমাদের এখানে এটা হচ্ছে আমরা জানি গড় আবিষ্ট ভোল্টেজ, যে ট্রান্সফরমারের গড় আবিষ্ট ভোল্টেজ ইএবি হচ্ছে এন ইন্টু সাই এম বা টি ইন্টু হচ্ছে 10⁻8। তো এখানে আমাদের ইএবি হচ্ছে কি, যে গড় আবিষ্ট ভোল্টেজ, এন হচ্ছে কি আমাদের কয়েলে প্যাচ সংখ্যা, কয়েলে তারের প্যাচের সংখ্যা, এন হচ্ছে কয়েলে তারের প্যাচ সংখ্যা, এরপরে সাই এম হচ্ছে এখানে কোরের সর্বোচ্চ মিউচুয়াল ফ্লাক্স, এটা হচ্ছে কোরের সর্বোচ্চ মিউচুয়াল ফ্লাক্স, আর আমাদের এখানে টি হচ্ছে কি, টি হচ্ছে সময়ের পরিবর্তন বা টি হচ্ছে ফ্লাক্স পরিবর্তনের সময় বলা যেতে পারে। টি হচ্ছে ফ্লাক্স পরিবর্তনের সময়। তো এখানে আমরা যে বিষয়টি আছে, আমরা জানি গড় আবিষ্ট ভোল্টেজ ইএবি ইজ ইকুয়াল টু এন ইন্টু সাই এম বা টি ইন্টু 10⁻8 ভোল্ট। এটাকে আমরা সমীকরণ দিতে পারি, যে 1 নং সমীকরণ। এখন আমরা যদি একটি সাইকেল এখানে করি, তো এখানে আমরা জানি এফ হচ্ছে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/t বা টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f। এখানে টি হচ্ছে হলো একটি সাইকেলের যে নির্দিষ্ট সময়, সেটি হচ্ছে টি। তো সেক্ষেত্রে আমরা যদি একটি সাইকেলের যে কোয়ার্টার অংশ ধরি, তো একটি সাইকেলের কোয়ার্টার অংশ যদি ধরি আমরা, তো সেক্ষেত্রে টি সমান হবে এখানে 1/4f। টি সমান হবে এখানে 1/4f যদি আমরা একটি সাইকেলের কোয়ার্টার অংশ বা একটি সাইকেলের কোয়ার্টার অংশ বিবেচনায় আনি। তো সেক্ষেত্রে আমাদের
একটা বিষয় হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্স শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছাতে যে সময় লাগে সেটা হচ্ছে এখানে টি। তো আমাদের এখানে শূন্য হচ্ছে এখানে আর সর্বোচ্চ মানটা হচ্ছে এখানে, আমাদের সাইকেলের শেষ কিন্তু এখানে। তো সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা যাই তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি সাইকেলের যে কোয়ার্টার অংশ আছে, যে অর্থাৎ 4/1 সেখানে গিয়ে কি হচ্ছে আমাদের, সেখানে গিয়ে হচ্ছে যে সর্বোচ্চ মানে। তো এটা টি সমান এইটুকু হবে। তো সেই টি সমান যদি এইটুকু হয়, আমরা এই টোটালটা যদি একটা হয় যে এফ হয়, এটা যদি এখানে এফ হয়, তো সেক্ষেত্রে এখানে পুরোটা যদি একটি সাইকেল হয় 1/f সাইকেল, তো সেক্ষেত্রে এখানে কি হবে 1/4, এখানে কিন্তু হবে 1/4f হবে। আর এই পুরো যদি আমাদের 1/f হয়, তো সেক্ষেত্রে আমরা টি সমান যদি 1/f বসাই 1 নং সমীকরণে, তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে ই এ ভি সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে এন ইন্টু এখানে হচ্ছে সাই এম, আর টি সমান হচ্ছে 1/4f ইন্টু হচ্ছে 10⁻8 ভোল্ট। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু এইটা এইভাবে এন, যেহেতু এটা আমাদের 4fটা আমাদের ইসে আকারে আছে ইন্টু সাই এম 1/4f ভাগার কাছে, এটা যদি আমরা ভাগ থেকে গুণ করে নিই তাহলে কিন্তু উল্টিয়ে যাবে, তাহলে হবে কি 4f ইন্টু হচ্ছে 10⁻8 ভোল্ট। তো এখন আমাদের এখানে যদি আমরা এটাকে করি তাহলে হবে কী হবে 4nf সাই এম ইন্টু হচ্ছে 10⁻8 ভোল্ট। এটি কিন্তু আমাদের হলো অ্যাভারেজ মান। এখন আমরা যদি অ্যাভারেজ মানকে ইফেক্টিভ মানে নিতে চাই, তো সেক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ফর্ম ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। আমরা জানি হচ্ছে অ্যাভারেজ, আমরা জানি ফর্ম ফ্যাক্টর, যদি আমরা বলি যে ফর্ম ফ্যাক্টর, এখানে হচ্ছে ফর্ম ফ্যাক্টর ই ইফেক্টিভ হচ্ছে সমান সমান হচ্ছে ই ইফেক্টিভ ভাগ হচ্ছে ই অ্যাভারেজ সমান সমান হচ্ছে 1.11। তো সেক্ষেত্রে যদি আমরা ফর্ম ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে কিন্তু অ্যাভারেজ মানটাকে ইফেক্টিভ মানে লেখা যাবে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ই ইফেক্টিভ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/11 ইন্টু হচ্ছে ই অ্যাভারেজ, এরকম কিন্তু আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে যদি লিখি তাহলে কী হবে 1.11 ইন্টু হচ্ছে কি আমাদের 4nf সাই এম ইন্টু হচ্ছে 10⁻8 ভোল্ট। এটি কিন্তু আমাদের হয়ে গেল। এইবার আমরা যদি করি তো গুণ করে নেই, 1.11 এবং 4 দিয়ে গুণ করলে হবে কি 4.44 nf সাই এম ইন্টু হচ্ছে 10⁻8 ভোল্ট। এটি কিন্তু আমাদের যে আমরা যেটা বলছি ট্রান্সফরমারের ইএমএফের সাধারণ সমীকরণ, এটি হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ইএমএফের যে সাধারণ সমীকরণ, সেটি কিন্তু এটি হয়ে গেল। এখন একটি বিষয় হচ্ছে আমরা জানি যে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ সেখানে প্রাইমারি টার্ন সংখ্যার উপর নির্ভর করে এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ সেকেন্ডারি টার্ন সংখ্যার উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে আমরা এই সমীকরণ থেকে একটা বিষয় লিখতে পারি, যদি আমরা এটাকে ইপি লিখি অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ, তো সেখানে কি হবে 4.44, যেখানে এখানে এন আছে, এন মানে হচ্ছে টার্ন সংখ্যা, তাহলে প্রাইমারি টার্ন সংখ্যা এনপি এফ সাই এম ইন্টু হচ্ছে 10⁻8 ভোল্ট। আর আমরা যদি আবার সেকেন্ডারি লিখি তো সেক্ষেত্রে ইএস সমান হচ্ছে 4.44 ইন্টু দরকার নেই, আমরা এইভাবে লিখতে পারি এনএস এফ সাই এম ইন্টু হচ্ছে 10⁻8 ভোল্ট। এখানে কিন্তু আমাদের প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজ আমরা কিন্তু দুটোই পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে আমাদের এটি হচ্ছে যে সাধারণ সমীকরণ বা সাধারণ একটি বিষয়, আর এই দুটো হচ্ছে একটি হচ্ছে প্রাইমারি, একটি হচ্ছে সেকেন্ডারি। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভোল্ট দেওয়া আছে, এটি হচ্ছে আসলে ম্যাক্সওয়েলে প্রকাশ করা হয়েছে। যদি আমরা ম্যাক্সওয়েলে প্রকাশ না করে ওয়েবারে প্রকাশ করি ফ্লাক্সটিকে, আমাদের এই যেখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে ফ্লাক্সটি যদি ম্যাক্সওয়েলে প্রকাশ করি তাহলে হচ্ছে 10⁻8 ভোল্ট হবে। আর যদি আমরা ম্যাক্সওয়েলে প্রকাশ না করে যদি ওয়েবারে প্রকাশ করি তাহলে কিন্তু 10⁻8 ভোল্টটা হবে না, এই হচ্ছে বিষয়। তো আমরা কিন্তু এখান থেকে ইতিমধ্যেই আমাদের যে ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ সেটি আমরা দেখে ফেললাম।
তো এখানে আসলে এটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটি পরীক্ষা এসে থাকে। যদি পরীক্ষা এসে থাকে তো সেক্ষেত্রে কীভাবে লিখতে হবে, যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রথমে সার্কিটটি এঁকে নিতে হবে এবং এই সার্কিটটি এঁকে নিতে হবে। এঁকে নেওয়ার পরে আমাদের প্রথমেই কিন্তু আমরা জানি গড় আবিষ্ট ভোল্টেজ, এখানে দুই এক কথা লিখতে হবে যে এখানে আমাদের প্রাইমারি ভোল্টেজকে ইপি দ্বারা প্রকাশ করা হয়েছে, সেকেন্ডারি ভোল্টেজকে ইএস দ্বারা প্রকাশ করা হয়েছে এবং ইপি এবং ইএস দুইটাই হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ। তো সেক্ষেত্রে আমাদের এই ইপি এবং ইএক্সের মধ্যকার যে কয়লা আবিষ্ট ভোল্টেজ হয়, তো আবিষ্ট ভোল্টেজটা হচ্ছে ফ্যারাডের সূত্র অনুযায়ী হয়, আর ভোল্টেজের দিকটি হচ্ছে লেন্জের সূত্র অনুযায়ী হয়। এই কথাগুলো লিখে নিতে হবে। লিখে নিয়ে এরপর লিখতে হবে আমরা জানি গড় আবিষ্ট ভোল্টেজ ইএবি সমান এন ইন্টু সাই এম বা টি ইন্টু 10⁻8 ভোল্ট। এটাকে 1 নং সমীকরণ দিতে হবে। এখানে আমাদের ইএবি সমান, তো এখানে বলা আছে গড় আবিষ্ট ভোল্টেজ, এরপর এন সমান হচ্ছে কয়েলের তারের প্যাচ সংখ্যা, সাই এম হচ্ছে কোরের সর্বোচ্চ মিউচুয়াল ফ্লাক্স, টি হচ্ছে ফ্লাক্সে পরিবর্তনের সময়। তবে এখানে একটি বিষয় বোঝার আছে যে টি সমান 1/4 কীভাবে হলো। আমরা জানি হচ্ছে টিটা হচ্ছে কি, টি হচ্ছে হলো টাইম, টিটা হচ্ছে টাইম। এই টাইমটা আসলে এখানে কীভাবে ব্যবহার হচ্ছে, ফ্লাক্স শূন্য হতে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে যে সময় লাগে সেটা হচ্ছে এখানে টি। ফ্লাক্স শূন্য হতে সর্বোচ্চ স্থানে, আমরা এই যদি সাইকেলটা দেখতে পাই তো এই সাইকেলে সর্বোচ্চ স্থান হচ্ছে কোনটা, এইটা। তো এখান থেকে পৌঁছাতে যে সময় লাগে সেটা হচ্ছে হলো টি। তো একটি বিষয় হচ্ছে আমরা একটি পূর্ণাঙ্গ সাইকেল, এখানে কিন্তু একটি ফ্রিকোয়েন্সির বিষয় আছে, এফ কিন্তু হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি, এফ হচ্ছে এফ ইজিক্যাল টু হচ্ছে 1/t, এরকম একটি বিষয়। তো এফ সমান হচ্ছে 1/t বা এখানে টি সমান হচ্ছে 1/f। আমরা যদি পুরো একটি সাইকেলকে কল্পনা করি, যেহেতু আমাদের এখানে কি হচ্ছে, এখানে যদি আমাদের 4/1 হয় যায় টাইমটা, আমাদের পুরো সাইকেলটা যদি হইতো তো সেক্ষেত্রে এফ হইতো। যেহেতু এখানে এই সাইকেলের 4/1, এই জন্য কী হবে, এখানে 4 বসবে। 4 বসে কিন্তু আমরা এখানে যে ক্যালকুলেশনটা এটা করে ফেলবো এবং এখানে 1/4f যদি বসিয়ে নিই আমরা টি সমান, তাহলে কিন্তু ক্যালকুলেশন করলে যেটা চলে আসবে। এরপরে কি করতে হবে, যেহেতু এখানে অ্যাভারেজ মান আছে, অ্যাভারেজ মানকে ইফেক্টিভ মানে আনার জন্য 1.1 দ্বারা গুণ করতে হবে। মানে আমাদের এখানে ফর্ম ফ্যাক্টরের মান হচ্ছে 1.1, তো সেক্ষেত্রে এই ফর্ম ফ্যাক্টরের দ্বারা গুণ করলে আমরা একটা মান পেয়ে যাবো। এটা হচ্ছে ইএমএফ এর সাধারণ সমীকরণ, এরপরে একটি হচ্ছে প্রাইমারি সমীকরণ, সেকেন্ডারি সমীকরণ। আমরা এই দুটো এগুলো বের করে ফেললেই কিন্তু আমাদের এই প্রমাণটি হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড মেশিন সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে নেন তাহলে এই ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড মেশিন সাবজেক্টে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে বা প্রমাণগুলো আছে তো সেগুলোতে কারো কোনো সমস্যা হবে না। এরপর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে নক করবেন, নক করলে অবশ্যই আমি সেক্ষেত্রে আপনাদের সমস্যা সমাধানে কাজ করব। তো আশা করি সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।